কে কত বড় গরু কিনছো, বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? ও কোরবানি করনেওয়ালা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো কিন্তু শিরিক করো, আল্লাহ মানে তবে অন্যকে অংশীদার মনে করে, মূর্তি পূজা করে। হিন্দুরাও কি আল্লাহ মানে না? আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? এরপরও মূর্তি সামনে নেয় কেন? এটি হলো সহযোগিতা করে। আমগো লক্ষ্মী সহযোগিতা করে কি কয়, যদি কান্দার মতো কান্দা দেওয়া যায় তা আমগো ধনী বানাই দিবে। এগো ধর্ম বিশ্বাস। আর আমগো মধ্যে প্যাস কি? ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি ইসলামী কথা? বিয়া যার যার, বউ সবার। মেহনে জিনা কেন? সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো ইসলামী স্লোগান নয়, ইসলাম বিদ্বেষী স্লোগান। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো। যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি, কোরবানি, ঈদুল আজহা। এই আল্লাহর কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসু জা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কে কত বড় গরু কিনছো, এটা বাজারে দেখায়, ছবি তুলে, মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি, গরু আয় হায়। বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্ক, রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদবর আবেদি। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা, লিল্লাহ, কার জন্য? আমি কোরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কোরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে, এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। যদি কোরবানি হয় মানুষকে দেখানোর জন্য গরুর গলায় মালা পরানো যাবে? এই কথাগুলি কি বলার দরকার নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য বেঁচে থাকা, আমার আল্লাহর জন্য মরে যাওয়া। অর্থাৎ বেঁচে থাকা আল্লাহর জন্য মানে আমি হায়াত থাকা অবস্থা আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব? আল্লাহর বিরুদ্ধে কাজ করা যাবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহর এরিয়া একবার আল্লাহ বললে কতবার আল্লাহ বলার সওয়াব? 1,00,000 বার। বাইতুল্লাহ এমন দামি ঘর,
যেই ঘরের কিনারায় একটা সেজদা যদি দেয়, এক সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব। কেমন জায়গা দেখছেন নি? ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, মাঝখানে কি বাইতুল্লাহ। এই হাজী সাহেবরা তওয়াফ করে না? কে বড় কে ধনী কোনো ভেদাভেদ নাই। রিকশাওয়ালাও যেই সুরাতে লেবাস পরা, ধনী লোকটাও ওই একই কাফন পরা। তারও পায়ে জুতা নাই, বড় লোকের পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। এদিকে নারী, ডানে বামে সামনে পেছনে নারী, সবাই ডাকতেছে কারে? এক আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি সবাই চিল্লায় চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ, সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে, আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো পড়তেছে, সবার একই আওয়াজ, মালিকের দরওয়াজায় হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তাকবীরটা শিখেন না, মক্কায় যাইতে মনে যায় না তো, এই জন্য শিখেন না। যাইতে মনে চায়, যাইতে মনে চায়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন কেমন কাবা। আমার মায়ার নবী যেদিন দুশ্মনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদে আর বলে, রে বাইতুল্লাহ, জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব, এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই। নবী কান্না করে করে বিদায় হয় আর বলে, বাইতুল্লাহ, আজ আমি বাধ্য হয়ে যাইতেছি, আমার মাওলার আদেশ। তবে এমন একদিন আসবে, বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ ছেড়ে মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহর মক্কা শরীফ যারা যায়, একটা রাস্তা আছে তরিকে হিজরা। তরিকে অর্থাৎ রসুল ওই পথ দিয়া হাইটা হাইটা গেছে। 13 সালে যখন হজে গেছিলাম, ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যেই ছিলাম। রহমতের নবী, জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাই, হজ শেষ, মদিনাতুল মুনাওয়ারায় যাব, মনের কেমন এক টান, বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখি। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব। জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখওয়ালারে ডাক দিয়ে কয়, রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম,
এমন এক জায়গার মধ্যে আসছি আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি, তাওয়াফ করতেছি, তাওয়াফ করতেছি। ডানে মহিলা, বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ এহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রাখা কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় এহরাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরা চেহারাটায় কাপড়ই পরে না, খোলাই রাখে। বাইতুল্লাহ শরীফের ইমাম, ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কঠিন ভাবে বয়ান করেছেন। জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পার্শ্বে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে একটু দূরত্বে, যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া। ওই পট্টিওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে। নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইবি কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপর একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি এখন তাওয়াফের রাস্তায় আমি লাব্বাইক বলি না, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যেই বাইতুল্লাহ আসলে নবী বলেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে এরা যখন বের হবে তাওয়াফ করিয়া গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার কপাল বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ। এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল? আজ আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, আমি এখান থেকে আর বাড়ি যাব না। এত দামি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব না। ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস। আজকে যারা বয়ানের প্যান্ডেলে আসছেন, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখে পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন এক বরকতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদার আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ,
এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে মনের জাল মিটাইয়া, মনের শখে দাড়ি তো কম কাটো নাই, বেপরদার আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে কম ঘোরো নাই। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো গুনাহ কম করেন নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, জীবনে তো বেপরদায় মার্কেটে কম ঘুরেন নাই। কয়দিন আর বাঁচবেন? আল্লাহর আদালতে যাওয়ার আগে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে দয়া করিয়া কোরআনের বাগানে নিয়ে আসছেন, আর গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়, গাড়ির নিচে কত লাশ, পানির নিচে কত লাশ। আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। ও বাবা, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, হে আল্লাহ, কপালটা কি পুরা পুড়িয়ে গেল নাকি? আমি কি তোমার রহমতের দরজায় আসতে পারবো না? এই রহমতের বাগানে আসছি, আজকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত মেনে চলবো। ও বাবাজিরা, আপনারাও দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয় কবরে যান। সন্তান ডাক্তার হবে, তবে নামাজি ডাক্তার। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজ জানো পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, এমন ইঞ্জিনিয়ার। নেককার প্রফেসর, কত ডাক্তার নামাজ পড়ে, ডাক্তারি করে। আপনার সন্তানটাকেও নামাজিওয়ালা ডাক্তার বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা একজন ইঞ্জিনিয়ার বানায় যান। জীবনটা দুনিয়ায় ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে। যাদের অন্তর বড় কষ্ট, বড় নষ্ট, শক্ত হয়ে গেছে গুনার কারণে, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে বানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর তওবাওয়ালা জীবন দান করেন। খাঁটি অন্তরে যদি তওবা করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহ মুক্ত হইয়া ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, দান সদকাকারী, আয়োজনকারী, সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন। এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি, কোরআন পড়নেওয়ালা, দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ।